হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন ই-রেইনবো, যাতে জীবনের রঙগুলো ডিজিটালি তুলে ধরে। আর প্রতিদিন নতুন নতুন বিষয় নিয়ে আমি আসিফ আছি আপনাদের সাথে। বিগিনার টু এক্সপার্ট প্রোগ্রামে আমাদের আজকের বিষয়বস্তু হলো ওয়ার্কশিট। আমরা আগেই জেনেছি যে ওয়ার্কবুক হলো অনেকগুলো সেল দ্বারা গঠিত একটি এক্সেল ফাইল, যেখানে ডাটা সংগ্রহ করা এবং ডাটা দিয়ে নির্ভুলভাবে গণনা কাজ করা যায়। আর ওয়ার্কশিট হলো অনেকগুলো সেল দ্বারা গঠিত একটি ওয়ার্কবুক ফাইল, যেখানে ডাটা সংগ্রহ করা এবং নির্ভুলভাবে গণনা কাজ করা যায়। অ্যাকচুয়ালি প্রতিটি ওয়ার্কবুকে প্রয়োজনীয়তা অনুসারে একাধিক ওয়ার্কশিট ব্যবহার করা যায়। ওয়ার্কবুক সম্বন্ধে আগেই আমরা 2টি পর্বে আলোচনা করেছি। ওয়ার্কবুক সম্বন্ধে বিভিন্ন বিষয়গুলো ভালোভাবে জানতে হলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া ভিডিও লিঙ্কগুলোতে ক্লিক করুন। আজ আমরা ওয়ার্কশিটের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আর হ্যাঁ, আপনি বিগিনার হন বা এক্সপার্ট, পুরো ভিডিওটি দেখলে আশা করি আপনিও নতুন কিছু খুঁজে পাবেন এখানে। তাই আমাদের চ্যানেল ই-রেইনবো নামের সাথে সামঞ্জস্যতা রেখে আমাদের প্রতিটি ভিডিওতে একটু কালারফুল ফরম্যাটে সহজভাবে স্বল্প সময়ে সর্বোচ্চ সংখ্যক টপিকস উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন সময় নষ্ট না করে যাওয়া যাক। প্রথমেই আমরা দেখব ওপেন নিউ ওয়ার্কবুক। আমরা যখন কোনো নতুন একটি ওয়ার্কবুক ওপেন করি, তখন ডিফল্ট হিসাবে S.Shot নামে একটি ওয়ার্কশিট দেখতে পাই। এই ওয়ার্কশিটটির ডান পাশে সার্কেল করা একটি প্লাস চিহ্ন দেখতে পাই। এই বাটনে ক্লিক করে আমরা একাধিক ওয়ার্কশিট অ্যাড করতে পারি এবং একটি ওয়ার্কবুকেই বিভিন্ন ধরনের কাজ একসাথে করতে পারি। এছাড়াও আমরা নতুন একটি সিট ইনসার্ট করার ক্ষেত্রে ট্যাব ফাংশন থেকে ইনসার্টে ক্লিক করে ইনসার্ট সিট দিলে নতুন একটি সিট পেয়ে থাকি। এবার রিনেম কালার ওয়ার্কশিট। কোন একটি ওয়ার্কশিটে যদি ওয়ার্কশিটের নাম পরিবর্তন করতে চাই, তাহলে ওয়ার্কশিটটির উপরে ডাবল ক্লিক করলে এডিট অপশন দেখতে পাই। এডিট অপশনে আমরা নাম টাইপ করে নামটি চেঞ্জ করতে পারি। এছাড়াও ওয়ার্কশিটের উপরে রাইট বাটন ক্লিক করে রিনেমে গিয়ে নামটি টাইপ করে নেম চেঞ্জ করতে পারি। এছাড়া কোনো ওয়ার্কশিটের ট্যাব যদি কালার চেঞ্জ করতে চাই, তাহলে ওয়ার্কশিটের উপরে রাইট বাটন ক্লিক করে ট্যাব কালারে গিয়ে আপনি ওয়ার্কশিটটি যে কালার দিয়ে আইডেন্টিফাই করতে চান সেই কালারটি ওকে করলে ট্যাব কালারটি চেঞ্জ হয়ে যায়। সিমিলারলি এভাবে প্রতিটি ওয়ার্কশিটকে আলাদা আলাদা কালার দিয়ে আইডেন্টিফাই করা যায়। এখানে আমার প্রোগ্রাম শিটটিতে যদি আপনারা খেয়াল করেন, প্রত্যেকটি ওয়ার্কশিটকে এক একটি কালার দিয়ে আইডেন্টিফাই করা হয়েছে। এখন কপি, মুভ অর ডিলিট ওয়ার্কশিট। কোনো একটি ওয়ার্কবুকের ক্ষেত্রে ওয়ার্কশিটের উপরে রাইট বাটন ক্লিক করে মুভ অর কপি ফাংশন সিলেক্ট করি, তাহলে একটি উইন্ডো দেখতে পাই। এই উইন্ডোতে ক্রিয়েট এ কপি অপশনে টিক মার্ক দিয়ে পজিশন সিলেক্ট করে ওকে করলে ওই ওয়ার্কশিটটির একটি কপি ওয়ার্কশিট দেখতে পাই। এক্ষেত্রে যদি আমরা কোনো একটি ওয়ার্কশিটকে মুভ অর কপি অপশনে গিয়ে ক্রিয়েট এ কপি সিলেক্ট করে টু বুকের ক্ষেত্রে যদি আমরা ক্লিক করে নিউ উইক সিলেক্ট করি এবং ওপেন করি, তাহলে কপি একটি নতুন ওয়ার্কবুকে হতে দেখতে পাই। এখন যদি কোনো একটি ওয়ার্কশিট আমরা মুভ করতে চাই, তাহলে ওয়ার্কশিটটির উপরে মাউস ক্লিক করে চেপে রেখে ডানে বামে যে কোনো পজিশনে একটি অ্যারো চিহ্ন দেখতে পাবো। অ্যারো চিহ্ন পজিশনে আমরা ফাইলটি শিফট করতে পারি। এছাড়াও ওয়ার্কশিটের উপরে রাইট বাটন ক্লিক করে মুভ অর কপি ফাংশন থেকে আমরা ক্রিয়েট এ কপিতে কোনো টিক মার্ক না দিয়ে পজিশন সিলেক্ট করে ওকে করলে ফাইলটি মুভ হয়ে যায়। এখন যদি ওয়ার্কশিটটি আমরা নতুন একটি ওয়ার্কবুকে নিতে চাই, তাহলে রাইট বাটন ক্লিক করে মুভ অর কপি ফাংশনে গিয়ে টু বুক থেকে সিলেক্ট করে আমরা নিউ ওয়ার্কবুক যদি সিলেক্ট করে ওকে করি, তাহলে ওই ফাইলটি নতুন একটি ওয়ার্কবুকে এসে মুভ হয়ে যায়। আমরা যদি আগের ফাইলটি লক্ষ্য করি, তাহলে সেখানে আমরা মুভ করা ফাইলটি দেখতে পাবো না। এখন যদি আমরা কোনো একটি ওয়ার্কশিট ডিলিট করতে চাই, তাহলে ওয়ার্কশিটটির উপরে রাইট বাটন ক্লিক করে ডিলিট ফাংশনে ক্লিক করলে এবং কনফার্মেশন ডিলিট ওকে করলে ওয়ার্কশিটটি ডিলিট হয়ে যায়। এছাড়াও আমরা যে কোনো সিট সিলেক্ট করে ট্যাব ফাংশন ডিলিটে ক্লিক করে ডিলিট সিটে ক্লিক করলে কনফার্মেশন উইন্ডো দেখতে পাই। কনফার্মেশন ডিলিট দিলে সিটটি ডিলিট হয়ে যায়। এবার হাইড ওয়ার্কশিট উইন্ডো ভার্সেস ট্যাবস। যে কোনো ওয়ার্কশিট হাইড করতে চাইলে ওয়ার্কশিটটির উপরে রাইট বাটন ক্লিক করে হাইড ফাংশনে ক্লিক করলে ওয়ার্কশিটটি হাইড হয়ে যায়। সিমিলারলি ওয়ার্কশিটটির উপরে রাইট বাটন ক্লিক করে আনহাইড ফাংশনটিতে ক্লিক করলে একটি উইন্ডো দেখতে পাই। উইন্ডো থেকে হাইড ওয়ার্কশিটটি সিলেক্ট করে ওকে করলে ওয়ার্কশিটটি আবার দেখতে পাই। এছাড়াও ভিউ ট্যাবে গিয়ে উইন্ডোজ ফাংশনে হাইড বাটনে ক্লিক করলে সবগুলো ওয়ার্কশিট একসাথে হাইড হতে দেখতে পাই।
সিমিলার পজিশনে আনহাইড বাটনে ক্লিক করে ফাইলটি সিলেক্ট করে ওকে করলে সবগুলো ওয়ার্কশিট আবার দেখতে পাই। এখানে বলা ভালো যে আমরা ওয়ার্কশিটের উপরে রাইট বাটন ক্লিক করে হাইড করতে থাকলে লাস্ট ওয়ার্কশিটটি আর হাইড করা যায় না। এক্ষেত্রে একাধিক ওয়ার্কবুক ওপেন থাকলে সম্ভব হয়, কিন্তু ভিউ বাটনের হাইড বাটনে ক্লিক করলে একসাথে সবগুলো ওয়ার্কশিট আমরা হাইড করতে পারি। সিমিলারলি আনহাইড বাটনে ক্লিক করে ফাইলটি সিলেক্ট করে ওকে করলে সবগুলো ওয়ার্কশিট একসাথে দেখতে পারি। এবার ফাইন্ড ওয়ার্কশিট নেম অ্যান্ড লোকেশন। কোনো একটি ওয়ার্কশিটে কাজ করার সময় আমরা যদি ওই ওয়ার্কশিটের ভিতরে ওয়ার্কশিটটির নেম এবং লোকেশন দেখতে চাই, সেক্ষেত্রে যে কোনো একটি সেল সিলেক্ট করে ইকুয়াল সেল ব্র্যাকেট কোটেশন মার্ক দেন ফাইল নেম কোটেশন মার্ক ক্লোজ কমা এবং যে কোনো একটি সেল আমরা সিলেক্ট করি ওয়ার্কশিটটি আইডেন্টিফাই করার জন্য ব্র্যাকেট ক্লোজ এন্টার দিলে আমরা ফাইলটির নেম এবং লোকেশন ওয়ার্কশিটের ভিতরে দেখতে পাই। এবার পিকচার সেভ স্ক্রিনশট ইন ওয়ার্কশিট। কোনো একটি ওয়ার্কশিটে যদি আমরা পিকচার ইনসার্ট করতে চাই, তাহলে ইনসার্ট ট্যাব থেকে পিকচার সিলেক্ট করে ডিভাইস সিলেক্ট করে যে পিকচারটি ইনসার্ট করতে চাই পিকচারটি সিলেক্ট করে ইনসার্ট করলে পিকচারটি ওয়ার্কশিটে ইনসার্ট দেখতে পাই। এছাড়াও সেম পজিশনে ইনসার্ট ট্যাব থেকে সেভ সিলেক্ট করলে আমরা অনেকগুলো ইনবিল্ট সেভ দেখতে পাই। এই সেভগুলো থেকে যে কোনো একটি সেভ সিলেক্ট করে ওয়ার্কশিটে লেফট বাটন ক্লিক করে সেভটি ইনসার্ট করতে পারি। এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই কোনো পিকচার বা সেভ ইনসার্ট করলে ফরম্যাট নামে নতুন একটি ট্যাব এসে থাকে। এই ট্যাবটি সম্বন্ধে আমরা ইতিমধ্যেই ওয়ার্কবুক ওভারভিউ এ আলোচনা করেছি। ওয়ার্কবুক ওভারভিউ সম্বন্ধে বিস্তারিত জানতে হলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া ওয়ার্কবুক ওভারভিউ ভিডিও লিঙ্কটিতে ক্লিক করুন। এছাড়াও আমরা সেম পজিশনে ইনসার্ট ট্যাব থেকে স্ক্রিনশটে ক্লিক করে স্ক্রিন ক্লিপিং সিলেক্ট করলে একটি প্লাস চিহ্ন দেখতে পাই। এই প্লাস চিহ্নটি লেফট বাটন ক্লিক করে যে এরিয়াটুক সিলেক্ট করব সেই অংশটুকের স্ক্রিনশট ইনসার্ট হয়ে থাকে। এই অপশনটি থেকে আমরা উইন্ডোর পুরো স্ক্রিনশটটিও ইনসার্ট করতে পারি। এবার ফাইন্ড টোটাল রো ইন ওয়ার্কশিট। কোনো একটি ওয়ার্কশিটে টোটাল কতগুলো রো থাকে জানতে হলে যে কোনো একটি সেলে ক্লিক করে কন্ট্রোল প্রেস করে ডাউন অ্যারো প্রেস করলে সেলটি গিয়ে লাস্ট রোতে অবস্থান করে। এখান থেকে বাম পাশের নাম্বারটি যদি আমরা দেখি 10,48,576, এখান থেকে আমরা জানতে পারি যে কোনো একটি ওয়ার্কশিটে 10,48,576 রো হয়ে থাকে। আমরা যদি কোনো ওয়ার্কবুকের ক্ষেত্রে কন্ট্রোল কি এর শর্টকাট ফাংশনগুলো ভালোভাবে জানতে চাই, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্রোল কি অ্যাজ শর্টকাটস এই ভিডিওটি একবার দেখে নিন। এবার ফাইন্ড টোটাল কলাম ইন এ ওয়ার্কশিট। কোনো একটি ওয়ার্কশিটে টোটাল কতগুলো কলাম আছে জানতে হলে যে কোনো একটি রো সিলেক্ট করে অন ইনপুট দিয়ে কন্ট্রোল এন্টার দিলেই আমরা স্ট্যাটাস বারে কাউন্ট বা নিউমেরিক্যাল কাউন্টে 16,384 একটি নাম্বার পেয়ে থাকি। এই নাম্বারটি মূলত যে কোনো একটি ওয়ার্কশিটের কলাম সংখ্যা। কাজে আমরা বুঝতে পারি যে প্রতিটি ওয়ার্কশিটে 16,384 সংখ্যক কলাম নিয়ে আমরা কাজ করতে পারি। তো আজ এই পর্যন্তই। পরের পর্বে ওয়ার্কশিট সম্বন্ধে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব। পরের পর্বটি দেখতে চাইলে আমার ডেসক্রিপশন বক্সে দেয়া ভিডিও লিংকে ক্লিক করুন। একটি কাজের পিছনে একজন ক্রিয়েটরের অনেক পরিশ্রম জড়িত, তাই কাজটি ভালো লাগলে লাইক দিয়ে আরো বেশি কাজ করার উৎসাহ যোগাবে। আপনার মনে কোনো জিজ্ঞাসা থাকলে বা কোনো ফিডব্যাক পেতে চাইলে কমেন্ট করে জানাবে। এছাড়া আপনার ছোট্ট একটি শেয়ার হয়তো কাজটি অন্যের অনেক উপকারে আনবে, তাই বেশি বেশি করে শেয়ার করবেন। আকাশের রেইনবোর মতোই আমাদের চ্যানেলটি রেইনবো জীবনের ডিজিটাল রং তথা বিভিন্ন নলেজ বা লার্নিং তুলে ধরে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকে। আর ভিডিও আপডেট পেতে বেল বাটন পুশ করে তো রাখবেনই রাখবেন। ধন্যবাদ।